গাছ শুধু সৌন্দর্যই নয়, জীবনের আশ্রয়ও বটে। এই যে সবুজ গাছ, এগুলো যেন এক একটা প্রাণ। এগুলোর পাতায় যেন লুকিয়ে আছে অসংখ্য ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড প্লে। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাচ্চাদের গোসল করানো বা ক্লিন করানো নিয়ে ভিডিওটা তৈরি করেছি। আমি কিভাবে আমি আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে গোসল করাবো, এই ক্লিন করবো আর কি। বাচ্চা বলতেছি কারণ এরা আমার বাচ্চার মতোই। দেখেন, আমার মোটামুটি ছোট্ট একটা বাগান তৈরি হয়ে গেছে সব ঘরের গাছগুলো একসাথে নিয়ে। তো এগুলোকে আমি আস্তে আস্তে ক্লিন করে নিব। এগুলোকে আমি সপ্তাহে একদিন করে ক্লিন করি, না হলে এদের সৌন্দর্য হারায়। তো ম্যাক্সিমাম গাছ হচ্ছে কাচের জারে রাখলে সবচেয়ে ভালো থাকে, এরা খুব সতেজ থাকে। আর অবশ্যই আপনাকে এই জারের পানি এক সপ্তাহ পর পরে ক্লিন করে দিতে হবে। এই যে গাছটা, এটা আমি আমার অফিসের পাশে থেকে আনছি ভেঙে। এই যে অলরেডি হচ্ছে এটার শিকড়, নতুন করে শিকড় গজাইছে। তো এই গাছগুলোকে, এই পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিলে এরা হচ্ছে করতে সুবিধা হয়, সালোক সংশ্লেষণের সুবিধা হয়। আর ঘরের সৌন্দর্যের ক্ষেত্রে এই ইনডোর প্ল্যান্ট মানে কি যে সৌন্দর্য বাড়ায়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যারা হচ্ছে গাছ প্রেমী, যারা গাছ লাগাতে ভালোবাসেন বা ঘরে রাখতে ভালোবাসেন, তারাই বুঝবেন এই গাছের আসলে কত সৌন্দর্য, কত মায়া। আমি এক প্রকার নেশাই পড়ি এই গাছের জন্য। আমি যত ইনডোর প্ল্যান্ট আছে আমি কালেক্ট করার ট্রাই করি। তো আমার ভালো লাগে ঘরের মধ্যে হচ্ছে সবুজের ছোঁয়া রাখতে। আর এই গাছ তো সতেজ গাছ, তাজা গাছ আমার বাসায় রাখতে ভালো লাগে। এই যে এগুলোতেও হচ্ছে শিকড় গজাইছে নতুন করে। তো আমি এই যে পটগুলো কিনে আনছি কারণ বাজার থেকে, শুধুমাত্র এই গাছ লাগানোর জন্যই। আমার ব্যালকনিতেও গাছ আছে, তবে খুব সামান্য। আমি আস্তে আস্তে আমার ব্যালকনির একটা বড় পরিসরে করব। তো এই আর গাছের সাথে এই যে রঙিন পাথরগুলো, এগুলো আরেকটু সৌন্দর্য বাড়ায়। এই পাথরগুলো দিলে পানিটাও পরিষ্কার থাকে। পানিটা হচ্ছে গিয়ে ময়লা, পানির মধ্যে যত ময়লা আছে এটা হচ্ছে এই পাথরগুলো হচ্ছে অ্যাবজর্ব করে। এতে হচ্ছে পানিটা পরিষ্কার থাকে। আর এই গাছটা আমি হচ্ছে, এই গাছটার একটা স্টোরি আছে। আমি এটা হসপিটাল থেকে আনছি, গার্ড দাঁড়ায় ছিল, আমি ওনাকে প্রচুর হসপিটালের মধ্যে হয়ে আছে, আমি বলছি আমাকে একটু দেন প্লিজ। পরে উনি কয়েকটা গাছ তুলে দিচ্ছে, ধন্যবাদ সেই ভাইয়াকে। তো আর এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট। এই গাছটা আমার অনেক প্রিয়, অনেক সুন্দর হয়েছে। এই গাছটা ঝোপালো। আমি জাস্ট কয়েকটা 4-5টা পাতা লাগাইছিলাম। এটাও আমি আমার ভার্সিটি থেকে আয়না 4-5টা পাতা লাগাইছি। এই যে এখন কত সুন্দর ঝোপালো হয়েছে। এগুলোকে আমি স্প্রে করে দিই, প্রতি 2 দিন পর পরে আমি স্প্রে করে দিই এই পাতাগুলোতে। এই জন্য পাতাগুলো সুন্দর থাকে, সতেজ থাকে। আর এই গাছটা আমি নতুন করছি, লাগাইছি। এই গাছটা হচ্ছে এখনও গ্রো করে নাই। আর এই ডালটা কেন জানি না খুব নেতে আছে, মনে হয় এটা মরে যাবে এই ডালটা। বাকি গাছগুলো ঠিক আছে। আর এইটাও আমি এক জায়গা থেকে তুলে আনছি, আর এটা শুকায় যেতেছে। এটা মনে হয় গাছটা খুব বেশি দিন থাকবে না, বাঁচবে না, তারপরও দেখি। আর এইটা আমি আজকে একটা নতুন, ওই যে গাছটা আমি হসপিটাল থেকে আনছি, এটা আজকে আমি এটা এখানে লাগাবো। তো আমি এরকম, আমার চোখ ব্যথা করে রাস্তায় বের হলে এদিকে এদিকে আশেপাশে তাকাইতে তাকাইতে যে কোথায় আছে গাছ আছে, কোথায় একটু পাওয়া যাবে আর ঘরে আইনা বসাবো আর কি। তো কারা কারা গাছ পছন্দ করেন, গাছ প্রেমী, আমাকে জানাবেন কমেন্টস বক্সে। কার বাসায় কী গাছ আছে, আমাকে যদি গিফট করা যায় তাহলে গিফট করিয়েন। এই তো আপনাদের সাথে এই সব কথা শেয়ার করে খুবই ভালো লাগছে। তো যারা হচ্ছে গিয়ে গাছ লাগান না, আপনারা গাছ লাগাবেন, ঘরের মধ্যে গাছ রাখবেন, মনটাও ভালো লাগে,
ফ্রেশ লাগে, ঘরটাও সুন্দর লাগে দেখতে। তো সবাই আমার ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।